রাত তখন প্রায় 1:40। নাইট শিফট শেষ করে আমি বেরোলাম অফিস থেকে। শরীরটা ভীষণ ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক বাসটা ধরতে হবে। স্টপেজে পৌঁছাতেই বুকটা কেমন ধক করে উঠল। শেষ বাসটা মাত্র 5 মিনিট আগেই চলে গেছে। চারপাশ ফাঁকা, ঝিম ধরা হলুদ আলো, মোবাইলে নেটওয়ার্ক নেই, উবার অটো কিছুই নেই। আমার সামনে দুটো রাস্তা, একটা লম্বা নিরাপদ আর একটা শর্টকাট কবরস্থানের পাশ দিয়ে। আমি মনে মনে ভাবলাম ভূতটুত কিছু নেই, সব গল্প। শেষে শর্টকাটটাই নিলাম। রাস্তার দুই পাশে বিশাল গাছ, হাওয়ায় পাতাগুলো কেমন অদ্ভুত শব্দ করছে। দূরে একটা কুকুর হাউমাউ করে ডাকছে। কবরস্থানের গেটটা আধ খোলা। ভিতরে তাকাতেই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি হাঁটা বাড়ালাম। ঠিক তখনই একটা আলো, রাস্তার পাশে একটা চায়ের দোকান। কিন্তু এই দোকানটা তো আগে কখনো দেখিনি। আর সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে। চা খাবেন? তার গলার আওয়াজটা অদ্ভুত মিষ্টি। ক্লান্ত ছিলাম, ভাবলাম 1 কাপ চা খেলে ক্ষতি কি। সে চা বানাচ্ছিল, আগুনের আলোয় মুখটা লাল হয়ে উঠছিল, কিন্তু তার ছায়া নেই। আমি নিচে তাকালাম, সব কিছুর ছায়া আছে, শুধু তার নেই। এখানে দোকান দেন কবে থেকে? অনেক দিন। আজই প্রথম এলাম। সবাই প্রথমবারেই আসে। আমার বুকের ভেতর কেমন ধকধক করছিল। চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিলাম। স্বাদটা অদ্ভুত, মিষ্টি কিন্তু ঠান্ডা। কাপটার দিকে তাকিয়ে দেখি ফাটল ধরা, আর তাতে রক্তের মতো দাগ। চারপাশে তাকিয়ে দেখি কবরগুলোর সামনে একই রকম কাপ রাখা। আপনি কে? আমি অপেক্ষা করি যারা পথ হারায় তাদের জন্য। হঠাৎ তার মুখ বদলে গেল। চোখ কালো, ঠোঁট ফেটে গেছে, গলায় কাটা দাগ। আমাকেও একদিন এখানে মেরে ফেলা হয়েছিল। সে আমার কাছে এগিয়ে এলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। আমাকে যেতে দাও। হঠাৎ সব চুপ। আমি চোখ খুললাম। সকাল। আমি রাস্তার পাশে পড়ে আছি। এই জায়গাটা ভালো না, আবার কেউ অজ্ঞান হয়েছে। আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ অনুভব করলাম আমার হাতে কিছু আছে, একটা কাপ, সেই একই কাপ। আবার আসবেন? আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।